রঞ্জা, এই রঞ্জা, জানিস জেম্মা বলেছে গায়ে হলুদ ছোটর মধ্যে হবে, কিন্তু হইচই যেন বাদ না যায়। আহিরদার গায়ে হলুদ কিন্তু সকালেই হয়ে গেছে। এই রাই, আহির খুব রেগে আছে। তা তো থাকবেই। আচ্ছা রঞ্জা, একটা কথা বলবো? বল। তুই তো বলেছিলি তুই আগে আহিরদাকে নিজের মনের কথা জানাবি, তারপরে বিয়ের ডিসিশন হবে। তাহলে তো ব্যাপারটা ধীরে ধীরে হতো বল, আর এখন কেমন একটা বাজে ব্যাপার হয়ে গেল, তাই না? তা আর কি করব? আর কি করে আমি দেরি করতাম? ওই মেয়েটা যদি আবার কোনো শয়তানি করে ফেলতো? তুই দেখেছিলি ওই ওই অনুষ্ঠানের দিন ওই মেয়েটার গ্রামের লোকেরা এসেছিল। আমার মনে হয় বিয়ের কথাটা শোনার পরে না ও ওই গ্রামের লোকজনদেরকে বলে মিডিয়ার সামনে মুখ খুলিয়েছে। না, মা যেটা ডিসিশন নিয়েছে সেটাই একদম ঠিক। আহিরের সঙ্গে বিয়ে না হওয়া অব্দি না আমি একদম শান্তি পাচ্ছি না রাই। আরে আমাকে তো মিডিয়াতে একটা স্টেটমেন্ট দিতে হবে যে অনেকদিন আগে থেকেই আহিরের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু আমি মিডিয়াতে স্টেটমেন্টটা দেবো কি করে যদি আহিরের সঙ্গে আমার বিয়েটাই না হয়? এই ছোট্ট বিষয়টা আহির কেন বুঝতে পারছে না সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হয় কি জানিস তো, ওই পিলুই সব নষ্টের গোড়া। রঞ্জা, পিলু? কিছু বলার আছে? শাড়িটা এনেছি বটে। গায়ে হলুদে বড় ম্যাডাম আপনাকেই শাড়িটা পরতে বলেছেন। মামনিও বলল এক্ষুনি আসছে। আগে আপনার গায়ে হলুদ হবে। নিন, শাড়িটা পরে নিন। কেনে? পিলু, একটা কথা বলবো? তুমি এখনো নিজেকে আহিরের স্ত্রী বলেই ভাবো, তাই না? না না, আমি জানি তুমি এখন বলবে যে এটা সম্পূর্ণ তোমার বিশ্বাস, এতে আহিরের কোনো দায় নেই, কিন্তু মনে মনে নিজেকে আহিরের বিবাহিত স্ত্রী বলেই ভাববে, তাই তো? তাই আগের দিন যখন আমি তোমার সিঁদুরটা মুছে দিতে যাচ্ছিলাম তখন বাধা দিলে। বিশ্বাসটার ওপর কি আর কারোর হাত থাকে ছোট ম্যাডাম? থাকে না। নিন, শাড়িটা পরে নিন। কেনে? আর কোনো সাহায্য লাগবে? সোহিনী, তোরা তো গান করস। শুনছি যারা গান করে তাকে মনটা অনেক বড় হয়, ঈশ্বরে পায়। বড় বড় সাধকেরা গান করতেন, তোকে হইল কি? মনটা এত ছোট হয়ে গেছে। ফেলুরে দেয়, নিজের বিশ্বাস ধইরা রাখছে, কারোর উপরে চাপিয়া দেয় নাই সোহিনী। নইলে যার লগে বিয়া হয়েছিল তার বিয়ার আয়োজন করতেছে। না 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 না, এইটা অবিচার হইতেছে, অবিচার হইতেছে সোহিনী। হ্যাঁ ঠাম্মা, একদম ঠিক বলেছ। পিলু সত্যি খুব বড় মনের মানুষ। সোহিনী আন্টি,
বলছিলাম মা তো খুব তাড়াহুড়োর মধ্যে বিয়েটা ডিসাইড করে ফেললো, তাই তো সমস্ত আত্মীয় স্বজনদেরকে ইনভাইট করতে পারেনি। যখন বড় করে করবে তখন নিশ্চয়ই সবাইকে বলবে। আমি বলছিলাম যে গায়ে হলুদের হলুদ বাড়তে তো বিবাহিত মেয়েদেরকে প্রয়োজন হয়, তাই না? কিছু ভুল বলছি? না মানে আমার গায়ে হলুদটা যদি পিলু বাটে, তাহলে কেমন হয়? রঞ্জা, এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? পিলুর জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। আমাদের কাছে হয়তো সেই ঘটনার কোনো অর্থ নেই, কিন্তু পিলুর কাছে তো আছে। তুই কি করে এতটা নিচে নামছিস? পিলু, সিঞ্জিনীর হাতে শাড়ির ট্রেটা দিয়ে চলে এসো। না মামুনি, আমি পালিয়ে যাব। সিঞ্জিনী দিদি, তুমি ছোট ম্যাডামকে তৈরি করে এনো, আমি গিয়ে হলুদটা বেটে আনি। পিলু যখন নিজের বিশ্বাসটা আঁকড়েই থাকবে, তখন তো ছোট ম্যাডামের জন্য গায়ের হলুদটা বাড়তেই পারে, তাই না? পিলু এতটাও দুর্বল নয়। পিলু তার মায়ের মেয়ে, বজরঙ্গলির ভক্ত। পিলু হাসি মুখে নিজের বিশ্বাসটা আঁকড়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে। না ধর, মাইয়াটারে দেখছস? মনে জোর এইটারে কয়। ভয় পাইয়া মারে দিয়া ঘোষণা খান না করাইলেই ভালো করতিস। তড়িঘড়ি করতে গিয়া হিতে আবার বিপরীত না হইয়া যায়, দেখিস। রঞ্জা, যাও গিয়ে শাড়ি পরে না। সিঞ্জিনী রাই, ওকে রেডি করিয়ে নিয়ে আয়, সময় পেরিয়ে যাচ্ছে। মেয়েটা খুব বেশি চালাক। ভালো মানুষ সেজে আমার বিয়ের কাজ করছে, অথচ অথচ ভেতরে ভেতরে আহিরকে বড় ভেবে যাচ্ছে। অধিকার যায় না তো কি হলো? ওর এই ভালো মানুষই দেখে তো বাড়ির সকলেই ওর দিকে চলে যাচ্ছে। আহিরও যদি না 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 না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এই নাও আহির দাদার গায়ে হলুদের বাটি। দাও কেনে কাকা, আসলে অনেকে মাখবে তো, আমি একসঙ্গে মিশিয়ে দেব।
মা, আহির দাদা, মা তো ওখানে নেই। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি ছোট দিদিকে ডেকে দিচ্ছি। আহির, তুমি এখানে? আরে বাবা, আহিরদা তো একেবারে তোকে চোখে হারাচ্ছে রে রঞ্জা। রঞ্জা চল, গায়ে হলুদের টাইম হয়ে যাচ্ছে। ছোট ম্যাডাম দেখুন কেনে, আসলে অনেকে মাখবে তো তাই বেশি করেই বাটলাম। হ্যাঁ একদম ঠিক আছে। পিলু আমাকে দাও। একটু এদিকে এসো। বলছি, আশা করি তোমার খুব খারাপ লাগেনি না? আহিরের বউ হিসেবে অন্তত একটা কাজ তো করতে পারলে। তুমি না হয় আমায় পরে থ্যাংক ইউ দিয়ে দিও। আমি তো সত্যি কোনো অধিকার তো চাইনি ছোট ম্যাডাম, তাই আমার পাওয়ারও কিচ্ছু নেই। বাড়ির সকলের আনন্দের জন্য যে এটুকু করতে পেরেছি সেটাই আমার জন্য অনেক। জয় বৎসর। চলো কিনে সকলে আমরা নাচ গানটা শুরু করি। হ্যাঁ চলো চলো চলো।
মিস্টার সামন্ত, আমি কিন্তু এই পুরো এরিয়াটাতে হাই সিকিউরিটি চাই। হ্যাঁ, হাই প্রোফাইল বিয়ে, খেয়াল রাখবেন। সুরমণ্ডলের সামান্য ছোটখাটো অনুষ্ঠানেও বাইরের লোক ভেতরে ঢোকার চেষ্টা করে, সেখানে আমার মেয়ের বিয়ে বলে কথা। লোকজন ঢুকতে চাইবে, কিন্তু প্লিজ ঢুকতে দেবেন না। খুব সামান্য কিছু সংখ্যক মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছে। লিস্ট আছে না আপনার কাছে? হ্যাঁ ম্যাডাম, পেয়েছি, আপনি একদম চিন্তা করবেন না। ওকে। আর একটা কথা বলার ছিল, প্রেসকে না অ্যালাউ করবেন না। মানে ওরা চাইবে খুব ভেতরে আসতে, কিন্তু প্লিজ প্লিজ ঢুকতে দেবেন না। আমরা সকলকে বলে দিয়েছি ম্যাডাম, বিয়ে বাড়ির ভেতরে যাতে কেউ ঢুকতে না পারে। আপনি একদম নিশ্চিন্তে থাকুন ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ। দেখ দেখ, হ্যাঁ, এত বড় বাড়িতে পিলুর বিয়াটো হয়েছে বটে। হ্যাঁ, বড় ঘরের মানুষ ভাই অমন করে ঘোষণাটা করে দিল। কি ব্যাপার দাদা, আমরা একটু ভেতরটা যাব। কিসের দরকার? আগে পিলু আমাদের সানাইঝুরির মেয়ে আছে বটে, এই বাড়ির বউ। একবার দেখাটো করবো আমরা। আজ দেখা টাকা করা যাবে না, আজ এ বাড়িতে বিয়ে। বিয়া? কার বিয়া কথা? পণ্ডিত আদিত্য নারায়ণের মেয়ের সঙ্গে তার শিষ্যের বিয়ে। আর কিছু জানার আছে? এখন কি হবে বটে? হ্যাঁ হ্যাঁ, এই বিয়াটা হওয়ার আগে পিলুকে যে করেই হোক বাঁচাতে হবে। এই শিবনাথ দা, তুমি কথাটা বলো কেন? এই শালটি বলু, ওরা পিলুকে ভালো করে বোঝাবি কেন? হ্যাঁ কাকা। আপনারা এখন দেখছেন সুরমণ্ডলের রাজকুমারী রঞ্জার মেকআপ এবং ব্রাইডাল সাজ। রাজকুমারীর কিন্তু পরিচর্যা এখনো চলছে। সন্ধ্যেবেলায় যাতে রাজকুমার দেখে মুগ্ধ হয়ে যায়, যাতে চোখ ফেরাতেই না পারে। রাই, চিন্দিদি, তুমি দেখেছো তো? আচ্ছা ঠিক আছে, রাই, রঞ্জার মেকআপ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মেকআপের আর কভার করবো না, শাড়ির কভার তো করতে পারি। শাড়ির কভার করছি। পিলু শাড়িটা আয়রন করতে নিয়ে গেছে, নিয়ে আসছে। কি? শাড়িটা তো আমি অনেকদিন আগে থেকে কিনে রেখেছিলাম, শাড়িটা যদি জ্বালিয়ে ফেলে? না ছোট ম্যাডাম, বিহার শাড়িটা পুড়ে যাওয়া ভালো না, তাই আমি খুব সাবধানে ইস্ত্রিটা করে এনেছি। আপনি দেখে নিন কেনে। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখে নিতেই হবে। এইরকম ম্যাটেরিয়াল আয়রন করা এতটা ইজি নাকি? সিঞ্জিদি, তুমি শাড়িটা আগে দেখেছো? দাঁড়াও তোমাকে দেখাই। দেখো শাড়িটা ভালো না? হ্যাঁ, এক মিনিট দাঁড়াও। এই দেখো, এসো এসো, এদিকে এসো, দেখো শাড়িটা সুন্দর না? রঞ্জা কি হচ্ছে কি? আমি দেখে নিচ্ছি বললাম তো। দাঁড়াও, শাড়িটা ডিসপ্লে করে দেখাতে হবে তো, তাহলে বুঝবে কি করে? দেখো দেখো, শাড়িটা সুন্দর না বলো? হ্যাঁ সুন্দর। শাড়ির রংটা দেখো, আর কাজটাও দেখো, কি ভালো না? আসলে পিলুর ওপর এখন দেখছো তো, তাই বুঝতে পারছো না। সন্ধ্যেবেলা দেখবে এটা একদম এক্সক্লুসিভ পিস। রঞ্জা, তুই কি সভ্যতা ভদ্রতা সবকিছু হারিয়েছিস? সিঞ্জিনিদি, হঠাৎ সভ্যতা ভদ্রতার কথা কেন এলো? মানে আমি এমন কি করেছি? তুই জানিস না তুই কি করছিস? তোর গায়ে হলুদটা তুই কেন পিলুকে দিয়ে বাটালি? আর এখন তোর বিয়ের শাড়িটা তুই ওকে পরাচ্ছিস কেন? এত অপমান করে কি লাভ হচ্ছে তোর? মণিমা তো তোর বিয়েটা এগিয়ে এনেছেন। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম যে তোমার আবার নৈতিক বিচারটা বড় বেশি। ঠিক আছে পিলু, তোমার যখন আবার দ্বিতীয়বার বিয়ে হবে, তখন না হয় এরকম সেম একটা শাড়ি তোমাকে আমি পরিয়ে দেব, আমার আর আহিরের তরফ থেকে। কিন্তু এই শাড়িটা ক্যারি করতে জানতে হয়। এই ধরনের শাড়ি পরা তো আর সোজা কথা নয়। ছোট ম্যাডাম, আপনারা যেটা পারেন সেটা কি আর আমরা পারি? আবার আমরা যা যা পারি সেটা কিন্তু আপনারা পারেন না।
যেমন আমি নিজের বিশ্বাসটুকু আঁকড়ে বাঁচতে পারি। আমার নিজের বিশ্বাসের ওপর এতটাই ভরসা যে আপনার সব অপমানগুলো হাসি মুখে উড়িয়ে দিতে পারি। আর শুধু তাই নয়, আজকে বড় ম্যাডাম রঙ্গন দাদাকে হইচই করতে বলেছেন, উনি আটকাবেন না। আর সেখানে আমি রঙ্গন দাদার সঙ্গে নাচও করব। এগুলো কিন্তু শুধু আমরাই পারি। নিজের বিশ্বাসটুকু আঁকড়ে কোনো অধিকার তো দাবি না করে অন্যের মঙ্গল চাইতে আমরাই পারি।